মানুষ কোনো না কোনোভাবে সময় কাটায়, কারো জীবনে যদি কোনো কিছু না থাকে সে উদাসীনে সময় কাটায়। কিন্তু আমার সামনে দেখেন এক চাচা, দেখেন এখানে শুয়ে আছে। আসলে এই লোকটা এখানে আমি দেখলাম যে প্রায় 2 ঘন্টা ধরে এখানে শুয়ে আছে। উনি কোন মানসিকভাবে অসুস্থ? একটু জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো। একটু উঠে বসবেন? আচ্ছা, ভালো আছেন? জি, আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ঝুনু। আচ্ছা, আমি এখানে প্রায় 2-3 ঘন্টা ধরে দেখতেছি আপনি এখানে শুয়ে আছেন। এবং এখানে কি আছে এগুলোতে? এগুলা আমার পুরনো কাপড়। পুরানো কাপড়? জি, আচ্ছা, তো এই পুরনো কাপড় নিয়ে শিরা এই এখানে শুয়ে আছেন কেন, মানে কারণটা কি? কারণ এই কাপড় এই মাথার তলে দিয়া ঘুমাই। আপনার বাসা বাড়ি নাই? না, হ্যাঁ, না, বাসা বাড়ি নাই? আর কি বলে, থাকেন কোথায় তাহলে? ওই শ্যামলি থাকি। শ্যামলি থাকেন? শ্যামলি কোথায় থাকেন তাহলে? ওই শ্যামলি ঘোরাফেরা করি। শ্যামলি ঘোরাফেরা করেন? মানে কি সমস্যা আপনার? আগে ব্যবসা করতাম, এখন করি না, বেকার। কি ব্যবসা করতেন? এই দোকান টোকান করতাম, পান সিগারেটের দোকান করতাম। এখন কেন করা হচ্ছে না? এই টাকা পয়সা নাই। তা আপনার পরিবারে কি আছে? পরিবারে আমার তেমন বিয়ে শাদী করিনি, ভাই বোন আছে, দূরে দূরে থাকে। বিয়ে শাদী করেন নাই? আল্লাহ, তো এভাবে কি একটা মানুষের জীবন যায়? কি করবো ভাই, আল্লাহ যেমনি চালায় সেমনি চলি। এটা তো কোনো কর্ম না। এই যে আপনি সারাদিন শুয়ে বয়ে আছেন, আপনার কোনো বাসা নাই, কোনো কিছু নাই, শরীরটা কোথায় থাকেন, কোথায় কি করেন, এটার কোনো ঠিকানা নাই। শরীরটা ভালো না ভাই, তাই ফাঁকা জায়গায় শুয়ে থাকি। তো আপনার ইনকাম কি তাহলে এখন? ইনকাম নেই। তা আপনি কি খাওয়া দাওয়া করেন কি? খাইতে গেলে তো টাকা লাগে। খাই, পরিচিত এলাকায় থাকি, অনেক অনেক মানুষই চিনে যায়, খাওয়া দিলে খাই, না দিলে নেই। চিন্তা করে দেখেন, ওনার কোনো থাকার জায়গা নাই, ওনার কোনো ঘর বাড়ি নাই, তারপর হচ্ছে যে ব্যবসা নাই, পরিবারের কেউই নাই বলতে গেলে। ব্যবসা বন্ধ হয়ে গেছে আজকে কত বছর হলো। অনেক দিন। আপনি যদি ব্যবসা নাও করতে পারেন, একটা তো চাকরি নিতে পারেন। ধরেন একটা রেস্টুরেন্টে চাকরি নিতে পারেন বা একটা দোকানে চাকরি নিতে পারেন। পারি না ভাই, পারেন না? পারি না। পারি, ওরা চাকরির কথা কইয়া নিয়ে ওইটা এটা করায় অনেক কষ্ট দেয়, যার কারণে করি না। কিন্তু এই বেকার জীবন কাটাবেন কিভাবে? এই বেকার জীবন কাটাতে গেলে তো ভাই, আমি যেটা বললাম যে আপনি একটা বিস্কিট খাইতে গেলেও আজকাল 10টা টাকা লাগে। লাগে তো ভাই, এখন কি করব, আল্লাহ যেমনি চালায় সেমনি চলি। কিছু করার নাই ভাই, আমার কোনো হাত নাই। কোন অবস্থায় আছেন আপনারা দেখতেছেন। তো আমি ওনাকে পরামর্শ দেব, যেহেতু উনি একজন সুস্থ মানুষ, এভাবে জীবন না কাটাইয়া কোনো রেস্টুরেন্টে বা কোনো দোকানে একটা ভালো চাকরি নিলে, মোটামুটি পেটে ভাতে যদি চাকরি নেয়, তাও এই জীবনটা থেকে উনি একটু রেহাই পাবে। আপনি এই জীবনটা থেকে রেহাই পাবেন। আপনি দেখেন, সুইসালামে ওখানে। না আপনার এটা কোনো জীবন না। দেখেন, ঠিক আছে। এই যে দেখেন উনার এই কাপড় চোপড়, উনার কিন্তু এই যে সম্বল এটাই, সম্বলে উনার কিন্তু এটাই বাসা। উনি খোলা মাঠের মধ্যে শুয়ে আছে, কিছুই নাই, 2 টাকা ইনকামও নাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া? দেশে বাড়িঘর নাই ভাই, কিছুই নাই না? ছোটবেলা আসছি, এখন কোথাও কিছু নাই, পাইনি। আচ্ছা, খাওয়া দাওয়া করছেন? খাই নেই, খায় নাই? বিকাল বাজে 5টা, অলমোস্ট 5টা কি 6টার সকালও কাছাকাছি। খাইনি। সকালও খায় নাই, রাত্রে খাইছেন? রাতে খেয়ে পরোটা খেয়েছিলাম। আসলে মানুষের জীবন, কার জীবন কোনভাবে যায় একমাত্র উপরওয়ালাই জানে। দেখি আমি ওনার জন্য সাময়িক সমস্যা সমাধানের জন্য কি করতে পারি একটু দেখে। এই টাকাটা দিলাম, এই টাকাটা তো আপনি খাইয়ে নিন। আচ্ছা ভাই। আর আপনারা আমি একটা পরামর্শ দেব, আমি আপনার চেয়ে বয়স অনেক কম, আপনি কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা দোকানে চাকরি নেন, তাও এই পরিবেশ থেকে একটা ভালো পরিবেশে থাকতে পারবেন। এখানে তো থাকি জীবনটারে ভালো রাখবার জন্য, ভালো থাকবার জন্য। তো যাই হোক, এটা কোনো জীবন না। এই খোলা আকাশের নিচে সারা দিন রাত শুয়ে থাকবেন, সুইসালাম ওখানে ভাই। হ্যাঁ, এভাবে থাকবেন, কর্ম করবেন না, এটা কোনো জীবন না। সুইসালাম ওখানে। তো যাক, আপনি ভালো থাকেন, আপনার প্রতি দোয়া রইল। আচ্ছা ভাই। আপনার এই সংকটময় মুহূর্ত এবং আপনার সমস্যা দ্রুত সমাধান হয়ে যাক। ভালো থাকেন তাহলে, হ্যাঁ? আচ্ছা ভাই, আসি, হ্যাঁ? ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।